নমস্কার বন্ধুরা, মনস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি বাংলার একটি হারিয়ে যাওয়া বহু সাবেকি রেসিপি নিয়ে, বড়া চচ্চড়ি। খুবই সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি এই রেসিপি এক কথায় অনবদ্য। এর জন্য আমি এক বাটি মটর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভালো মতো ভিজে গেলে আমি সমস্ত জল ঝরিয়ে নিয়ে মিক্সার জারে ডালটা বেটে নেব। তার জন্য ডালটা মিক্সার জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। তবে ডালটা আমি কিন্তু খুব মিহি করে বাটবো না, একটু দানা দানা রেখে আমি ডালটা বেটেছি। আর এই ডালটা কিন্তু এভাবেই বাটতে হবে। খুব মিহি পেস্ট হলে কিন্তু বড়ার স্বাদ খুব একটা ভালো হবে না। আগেকার দিনে শিলে ডাল বেটে নিয়ে এই বড়া চচ্চড়ি বানানো হতো, তবে এখনকার ব্যস্ততার যুগে সেটা সম্ভব নয়। সে কারণে মিক্সারেই আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার ডালটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। মিনিট 5 সময় ধরে ডালটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডাল ঠিকমতো ফেটানো না হলে বড়াটা শক্ত হয়ে যাবে। আবার ডাল যদি খুব বেশি মিহি করে বাটা হয় তাহলেও বড়ার স্বাদ কিন্তু একেবারেই ভালো হবে না। তো ডালটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব এবং সর্ষের তেলে করলে এর স্বাদটা বেশি ভালো হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলো 2 পিঠ উল্টে পাল্টে একটু লালচে লালচে করে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিয়েছি। এবার একটু লালচে রং ধরা পর্যন্ত বড়াগুলো ভেজে নিতে হবে। এবার ভেজে নেওয়া বড়াগুলো আমি একটা জায়গায় তুলে রাখছি এবং বাকি ডাল থেকেও আমি এভাবেই বড়া ভেজে নেব। সমস্ত বড়াগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো থেতো করা রসুন। এক্ষেত্রে কিন্তু রসুন বাটা ব্যবহার করলে চলবে না। বড় বড় 5-6 কোয়া রসুন আমি একটু থেতো করে নিয়েছি। তারপর সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 10 থেকে 15 সেকেন্ড মতো আমি রসুনটাকে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে রসুনটা যেন খুব বেশি লালচে হয়ে ভাজা না হয়, তাহলে এর গন্ধটা অন্যরকম হয়ে যাবে। তাই এই সময় আমি ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়েছি। এবার রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এভাবে লম্বালম্বি মিহি করে কুচোনো। বড়া চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজ ভাজার সময়ই দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার পেঁয়াজটা খানিকটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তবে পেঁয়াজ খুব অতিরিক্ত লাল করে ভাজবো না। পেঁয়াজের রঙটা যখন হালকা গোলাপি এবং স্বচ্ছ হয়ে আসবে, এই অবস্থায় আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার সমস্তটা আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না হলুদ আর লঙ্কা গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজ ভাজার সময়ও কিন্তু আমি 1/2 চামচ লবণ দিয়েছিলাম, সেটা খেয়াল রাখতে হবে। এবার সবটা ভালোভাবে মিশিয়ে
আমি জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4খানা ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা বড়াগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত বড়াগুলো দেওয়ার পরে এটাকে আমি হাই ফ্লেমে মিনিট 5 মতো ফুটতে দেব, যাতে সমস্ত ঝোলটা বড়ার ভেতরে ঢুকে যায়, তা না হলে কিন্তু বড়া শক্ত থেকে যাবে। মিনিট 5 ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। কাঁচা তেলটা এই রান্নায় আলাদাই একটা মাত্রা এনে দেয়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। মিনিট 5 বাদে ঢাকনা খুলে ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচো ছড়িয়ে দিচ্ছি। দেখুন বড়ার ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। তৈরি হয়ে গেছে বড়া চচ্চড়ি। এখন এটা আমি গরম ভাতের সাথে সার্ভ করব। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন। এছাড়া আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।